সমাবেশের একমাত্র লক্ষ্য একটা, কারণ একটা হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি। গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন, তিনটা নির্বাচন হয়ে গেছে। প্রত্যেকটি নির্বাচনেই তারা তাদের দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা একদলীয় একতরফা নির্বাচন করার ব্যবস্থা করেছে। প্রথমে করেছে ভোটারহীন 154 জনকে আপনার নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে। 18তে তারা নির্বাচনের আগের রাত্রে সমস্ত কেন্দ্রগুলো দখল করে নিয়ে তারা ভোট দিয়ে সেদিন আবার সরকার গঠন করেছে। আর এইবার তারা 24 তারিখে আমরা নির্বাচন বর্জন করেছি। তারা যখন কোনো প্রার্থী পায় না, নিজেদের মধ্যে প্রার্থী সৃষ্টি করে তারা দামি ইলেকশন করেছে। বন্ধুগণ, এই হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা। এইভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করিয়েছে। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে। বন্ধুগণ, আমরা জানি, বারবার করে আমরা বলেছি, আমাদের কবিরা বলেছেন যে মানুষের মৃত্যু হয় একবার দুইবার না। শেক্সপিয়ার তার কবিতার মধ্যে বলেছিলেন, Cowards die many times before their death, but of all the wonders it seems to be most strange that man should die out of fear. ভয়ে মারা যায় কোনো পৌরুষ নেই। ভয়ে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে তোলাই হচ্ছে একমাত্র কাজ। বন্ধুগণ, আজকে বারবার আমাদের কথা বলতে হচ্ছে এই জন্যে যে আজকে এই পরিবর্তন যে নিয়ে আসে, এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকজনদের দিয়ে আসে না। পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে। তাই আজকে আবারও বলতে চাই যে আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগের সরকার একটা দখলদারি সরকার। এরা কোনোমতেই জনগণের কোনো ম্যান্ডেট পায়নি। তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন, এরা এখন 3 বেলা খেতে পান না ঠিক মতো। প্রতিদিন তাদের ঘরে যে খাবার নিয়ে যেতে হয়, সেই খাবার থেকে অপর্যাপ্ত খাবার, তারা তেল লবণ চাল ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। ভয়ঙ্করভাবে সেই মুদ্রাস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেউ চিকিৎসা পায় না। শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে, ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। তার প্রতিদিন খবর কাগজে আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। অবিশ্বাস্য লাগে দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক, যারা হাজার হাজার কোটি টাকার মালিক। সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইন্ডিয়ার তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক। আরো একজন কর্মকর্তা, সেও আপনারা কিভাবে মালিক। এরকম ঠক বাস থেকে আবহার হয়ে যাবে। কিন্তু বড় বড় আরো যারা আছেন, যারা রাঘব বোয়ার, যারা চুরির হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই বর্বরদের হাতে, লুটেরাদের হাতে একটু নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশের যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আছে, সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটক আছেন। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনোই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না।